আচ্ছা, পালং শাকটাকে কেটে নিচ্ছ আগে? হ্যাঁ, কুচি করে একটু কেটে নিচ্ছি। তারপরে আমরা এখানে গরম জলটা বসিয়েই রেখেছি, তাতে এর মধ্যে একটু নুন দেব। একটু নুন দিয়ে দিই। হ্যাঁ, গরম জলটা একদম ফুটবে? হ্যাঁ, একটু ফুটে গেলে, এটা তো জাস্ট খুব নরম শাক, জাস্ট একটু দিয়ে ব্লাঞ্চ করা, আর কিছুই না। আচ্ছা, প্রায় হয়ে এসছে। হ্যাঁ, আমাদের কাটাও হয়ে এসেছে অলমোস্ট। আচ্ছা, ব্লাঞ্চ করে তারপরে কেটে মিক্সিতে পেস্ট করব, তারপর আমরা পুরটা তৈরি করব। আমি দিচ্ছি, মানে হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। পালং শাকের পুরটা তৈরি করছি, কিন্তু সেই পুর দিয়ে আমরা কি বানাচ্ছি? পুর দিয়ে আমরা আজকে বানাচ্ছি পালং পুরি। পালং পুরি, হ্যাঁ, যেহেতু শীতকাল এসেই গেল, বাজার ভর্তি সবজি, সব সবুজ সবজি, তো এটা একটা নতুনত্ব। এটা অনেক কিছু দিয়ে আমরা খেতে পারি, আলুর দম দিয়েও খেতে পারি, চিকেন দিয়েও খেতে পারি, মাটন কষা দিয়েও আমরা খেতে পারি। তো রাতের ডিনার বা সন্ধ্যেবেলার জলখাবারটা একটু জমলো আর কি। একদম। পালং পুরি মানে ভেতরে পুরটা তুমি দিচ্ছ পালং শাকে, আর পুরো ইয়েটা ডোটা কি দিয়ে তৈরি করছো? ডোটা করছি আমি ময়দা, 1 কাপ ময়দা, 1/2 কাপ বেসন। আচ্ছা, যে ডোটা কিন্তু ইতিমধ্যে তৈরি করে নিয়েছি, তৈরি করা, এর মধ্যে দিয়েছো 1 কাপ ময়দা, 1/2 কাপ বেসন, তাতে একটু নুন, একটু মিষ্টি, মেখেছি সাদা তেলে নয়, ঘি দিয়ে, গাওয়া ঘি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, সেটা দিয়ে আমরা কিন্তু এই ডোটা তৈরি করে রেখেছি। এটা দিয়ে আমাদের আজকে হচ্ছে পালং পুরি। আর পালং পুরি বানাতে আমাদের সঙ্গে মৌমিতা ব্যানার্জি। মৌমিতা এসছো এয়ারপোর্টের ওখান থেকে, এয়ারপোর্টের কাছেই তোমার বাড়ি, সেখান থেকে। এটা কিন্তু মনে হয় হয়ে গেছে। এবারে কি উঠিয়ে নেবে তো? হ্যাঁ, এবারে উঠাবো। উঠিয়ে তারপরে ওটাকে তুমি দাও, আমি পেস্ট করে নিয়ে আসি। নিশ্চয়ই। এটাতে তুলছি? হ্যাঁ হ্যাঁ, তুলে দাও। আমি অফ করে দিই এটা? হ্যাঁ, অফ করে দাও। আচ্ছা, এটা মোটামুটি তোলা হয়ে গেছে। এটা আমি সরিয়ে দিলাম এখান থেকে। হ্যাঁ, এই পেস্টটা যে করব, এটার মধ্যে কি কি দেব সেটা বলো। কিছু দেবার দরকার? কিছু দেব না, জাস্ট প্লেন পেস্টটা করব। ওকে, তাহলে দিয়ে দাও। আর এখানে আপাতত কি কড়াই বসিয়ে কিছু করার আছে? বসিয়ে দিই, তাই না? বসিয়ে আমি পেস্টটা করে আনছি। আচ্ছা, এটা দিয়ে কি তেলে করছো? ওটা সাদা তেল। ওটা মেখেছো তুমি ঘি দিয়ে, কিন্তু পুরটা তুমি বানাচ্ছো সাদা তেল। বাস, মানে 1 টেবিলস্পুন মতন দিলে। আর আমরা 1 আটি মতন পালং শাক নিয়েছি। ওকে, একটু গরম হোক। ততক্ষণ গরম হতে হতে এটা পেস্ট করে নিয়ে আসি। তেল গরম হয়ে গেছে? তেল একদম গরম, পেস্ট রেডি। এটা আমরা শুরু করি বলো। প্রথমেই দিচ্ছি রসুন দিচ্ছি, মোটামুটি একটা এই চা চামচের 1 চামচ দিচ্ছি। ওকে, একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দেব। পেঁয়াজ কতটা? এখানে একটা পেঁয়াজ কুচনো আছে। পুরোটাই দেবে? হ্যাঁ, পুরোটাই দেব। এখন দিয়ে দাও। আদা কুচনোটাও দিয়ে দাও। আদা কুচনো 1 চামচ রয়েছে, পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার একটু নুন দেব। আমাদের তো পুর খুব বেশি না, আর একটু দাও। আর একটু দেব, বাস। এটাকে আরো ইনোভেটিভ করার জন্য আমরা কিন্তু এর মধ্যে চিকেন কিমাও মিক্স করতে পারি। তাহলে টেস্টটাও আর একটু বাড়বে। হ্যাঁ, বাচ্চাদেরও আর একটু ভালো লাগবে। আমি কিন্তু এটা মাথায় নিয়েই করছি যে বাচ্চাদের টিফিন বক্স বা বাচ্চাদের সন্ধ্যেবেলার স্কুল ফিরে এসে একটা জলখাবারের ব্যাপার থাকে, সেটার জন্য। আচ্ছা আচ্ছা, এর মধ্যে কি আর কিছু দেবে? হ্যাঁ, এবার দেব আমরা 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ওকে, এটা জিরে গুঁড়ো। হ্যাঁ, এবার 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য ধরো 2 চামচ মতন একটু জল মিলিয়ে দেব, তাহলে আর পুড়বে না। ওকে, এখন দিয়ে দিই? হ্যাঁ, একটু, বাস। এবার তুমি দেবে আমাকে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু, বাস 1/2 চামচ মতন। হ্যাঁ, লঙ্কা গুঁড়ো। এটা একটু ভাজা হয়ে গেলে আমরা এই পালং শাকের পেস্টটা মিক্স করে দিচ্ছি।
এবারে এটাকে ড্রাই করে, এটাকে একদম ড্রাই করে নিতে হবে। আচ্ছা, জল থাকলে না ওই পুরের ভেতর দিলে লিক করে বেরিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, তার জন্য একদম আমাদেরকে ড্রাই করে নিতে হবে। একটু চিনি দেবে, এটা একটু ব্যালেন্স করলে, তাই তো? হ্যাঁ, একটু ব্যালেন্স করলাম। এবারে এটাকে ভালো করে একদম ড্রাই করে নিতে হবে। হয়ে এসছে আমাদের প্রায় ভাজা ভাজা। হ্যাঁ, এবার একটু কাঁচা লঙ্কা কুচি দেব একদম। ব্যাস, এবারে আস্তে আস্তে এটাকে ড্রাই করে আমরা পুরটাতে ভরবো আর কি। আচ্ছা, ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। তাহলে অফ করে দে। হ্যাঁ, এবার তুমি অফ করতে পারো। আমরা ঢেলে নিচ্ছি। ব্লাঞ্চ করে নিয়েছিল বলে রংটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে না। আর আরেকটা জিনিস হলো, আমরা তো হলুদ দিইনি, কালারটা চেঞ্জ করার জন্য হলুদ দিইনি আমরা। সেই, আচ্ছা, এটা তাহলে সরিয়ে রইল। হ্যাঁ, আচ্ছা, এবার কি লাগছে তোমার? এবার আমার কড়াইটা লাগবে ভাজার জন্য। কড়াই লাগছে, আর বেলনি লাগছে লুচিটা তৈরি করার। আচ্ছা, এটা তাহলে ততক্ষণে তুমি তৈরি করো। হ্যাঁ, আমরা খুব মোটা করব না, যেরকম লুচি হয় সেরকমই করছি। ওকে, আচ্ছা, পুরটা কিভাবে ভরবে? এটাই একটা টুইস্ট দেখাচ্ছি, আমি সেটাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, যতক্ষণে তুমি করছো আমি কড়াইটা বসিয়ে দিই। একদম, কড়াই বসিয়ে তেলটা দিয়ে দাও, তেলটা গরম হয়ে যায়। তাহলে ততক্ষণ আমরা এই কটাই করছি আগে, তারপরে আবার। আচ্ছা, ভাজার সময় কি তেলের সঙ্গে ঘি দেবে না শুধু তেলেই? শুধু তেলেই ভাজছি। আচ্ছা, লুচির মতনই তুমি প্রথম বেলে নিচ্ছি, নিয়ে তারপর স্টাফিংটা দেব। ওকে, আচ্ছা, আমি এটাতে তেলটা দিয়ে দিই। একটু ডুবো তেলে ভাজবে তো? ডুবো তেলে, যেমন আমরা লুচি করি। দেখো তো, আর তেল দেব? আর একটু দাও। হলো তো আমাদের লুচিটা সুন্দর করে বেল করে নিলাম। এবার একটা স্পুন লাগবে, এর মাঝখানে আমরা এই স্টাফিংটা দিলাম। ওকে, একটু পাতলা করে দেব। তার উপর দিয়ে এটাকে, আচ্ছা, এইভাবে তুমি পুরো ভেতরে পালং শাকের পুরটা থাকছে। সেই আগেকার দিনে মনে আছে, সেই মা ঠাকুমারা পুলি পিঠে করতো, সেই পুলি পিঠের ডিজাইন করে পুরোটা ব্লক করে দিলাম। হয়ে গেল আমাদের একটা। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা বানিয়ে নিই, ততক্ষণে তেলটাও গরম। একদম। কি দারুণ শেপ হয়েছে, বেশ লাগছে কিন্তু অন্যরকম দেখতে। হ্যাঁ, সব সময় তো এক ধরনের পুর খেয়ে বা খেয়ে আমরা পুর ভরা লুচি খেয়ে অভ্যস্ত, সেটার থেকে একটু অন্যরকম। আচ্ছা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, ছাড়ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা কি একটু সাদা থাকবে না লাল করে ভাজবে? খুব কড়া ভাজবো না, মোটামুটি। আর একটু কড়া করবে, আর একটু কড়া করবে। প্রায় হয়ে এসেছে আমাদের। তো এবার
আস্তে আস্তে তুমি আমাকে একটা টিস্যু পেপার দেবে? হ্যাঁ হ্যাঁ, তেলটা যাতে অ্যাবজর্ব করে, তেলটা যাতে অ্যাবজর্ব না করে। হয়ে গেল আমাদের পুরভরা পালং পুরি বা পুরভরা বা পালং, যে যাই বলুন খাবার একই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটাও সরিয়ে দিও, এটা সরিয়ে। আচ্ছা, এবারে তুমি প্লেটিং করবে, রাইট? সব খাবারের সৌন্দর্যতা কিন্তু প্লেটিং এর উপরে, জানো তো? ঠিক। আর তুমি যেমনটা বলছিলে যে আলুর দম দিয়ে ভালো লাগবে, হ্যাঁ, তাই জন্য আমি একটু আলুর দমও করে রেখেছি। একদম রেডি আছে আমাদের এবার সাজানো। রেডি আমাদের পুরভরা পালং পুরি বা যেটাই বলুন না কেন আপনারা, খাবারের রেসিপি একই, তবে এটার মধ্যে অনেক রকম ভ্যারাইটি আনা যায়, যেটা মৌমিতা বলছিল। তবে আমরা যেহেতু শুধুমাত্র পালং শাক দিয়ে আজকে করেছি, এবং আপনারা বাড়িতে পালং শাক দিয়ে তো করতেই পারেন, বা অন্যরকম পুরো যদি দিতে চান, এর সঙ্গে মিক্স করতে চান, কিমা দিতে চান, তাহলে কিন্তু দিতেই পারেন। এবারে তোমাকে আর আমাকে একটু টেস্ট করতে হবে, খেয়ে দেখতে হবে। খেয়ে দেখো কেমন হলো। আমি তো দেখবোই, সঙ্গে তুমিও দেখবে, আর দুজনেই আমরা দর্শকদের বলবো যে ঠিক কেমন হলো আজকের পালং পুরি, তাই না? ওকে, করো তুমি আগে করো। আচ্ছা, আমি হাত দিয়েই নিচ্ছি। একদম, দেখতে খুব ভালো লাগছে। একটু তুমি খেয়ে বললে আমার ভালো লাগে। দারুণ খেতে হয়েছে, অসাধারণ খেতে। এবং যে পালংয়ের পুরো ফ্লেভারটা, সেটা পুরো ভেতরে পাওয়া যাচ্ছে, এটার জন্য আরো বেশি ভালো লাগছে। আমি বিশেষ করে পালং শাক খেতে খুব ভালোবাসি। তুমি? আমিও ভীষণ ভালোবাসি। পালং শাক দিয়ে কিন্তু অনেক কিছু হয়, জানো তো? আমরা যেটা করি রোজকার, এত রিচ তো আমরা রোজ খাই না, বা এত টেস্টি করে রোজ করার টাইম লাগছে না, রিচ নয়, বা তো এই যে টাইমটা লাগছে, এটাকে আমরা অ্যাভয়েড করার জন্য কি করি বলতো? বেগুন দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে পাতলা পালং শাকের ঝোল, একদম, যেটা ভাত দিয়ে খাওয়ার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু পালং পুরি এটা কিন্তু সত্যি খুব সুস্বাদু একটা রেসিপি। বাড়িতে এই সময়, বিশেষ করে শীতকালে, কিন্তু এই লুচি, পুরি বা এই ধরনের যে জিনিসগুলো হয়, সেগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, বানান একবার, বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটা যখন খাবেন তারপরে আমাদের কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন, তবে বাড়িতে বানানোর পর আপনারা কেমন বানালেন, কেমন খেলেন, সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। খুব সুস্বাদু একটা রেসিপি, তার মধ্যে অন্যরকম বেশ কিছু ফিউশন আপনারা নিজেরাও আনতে পারেন, যেমনটা মৌমিতা বলছিল চিকেন কিমা দিয়ে হতে পারে, বা অন্য ফিউশন যদি মনে হয় আপনি তার সঙ্গে আরো কিছু পনিরও অ্যাড করা যায়, সেরকম করেও করতে পারেন। তবে একদম শুধু পালং শাক খেতে যারা ভালোবাসেন, আমি নিশ্চিত যে তাদের এই যে পালং পুরি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। আর মৌমিতা, থ্যাংক ইউ তোমাকে। এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হেসেলে নিয়ে এলে। তোমার সঙ্গে আমার হেসেলে প্রথমবার দেখা, কিন্তু তুমি এবং গল্প শুনছিলাম তোমার মা, তারা দীর্ঘদিন হ্যাংলার সঙ্গে রয়েছো, সো আলাদাভাবেই যেন থাকতে পারি। একদম তাই, আলাদা করে ধন্যবাদ জানানোর কিছু নেই, এটা তো নিজের বাড়ি। তবে তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা থ্যাংক ইউ, এটা তো বিরাট পাওনা। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। একদম তাই। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন, আর অবশ্যই আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব যেমন করবেন, তার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা কিন্তু অবশ্যই ফলো করবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।